দেখো নেক্সট পড়া নিয়ে এখানে কি লেখা আছে, দূরভাষ একটি প্রয়োজনীয় বস্তু। কার সম্বন্ধে বলেছে? দূরভাষের সম্বন্ধে। সাবজেক্ট কি হবে তাহলে? টেলিফোন। ভার্ব কি হবে? ইজ। টেলিফোন ইজ এ নেসেসারি থিংস হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। পথটি অবরুদ্ধ। সাবজেক্ট কি হবে? দ্য রোড। কেন? পথের সম্বন্ধে বলেছে, বলে দ্য রোড সাবজেক্ট। এবার পথটি অবরুদ্ধ মানে পথটি হয় অবরুদ্ধ, সাবজেক্টের পর ভার্ব দিতে হবে। ভার্ব কি? ইজ। এটা ভার্ব। হয় কি হয়? না তো অবরুদ্ধ। অবরুদ্ধ ইংরেজি ব্লক। তাহলে বোঝা গেল, দ্য রোড ইজ ব্লকড, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ইংরেজিতে সেন্টেন্স তৈরি করতে গেলে আমি বারবার বলছি, প্রথমে দিতে হবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সেন্টেন্সের মধ্যে যার সম্বন্ধে বলা হয় তাকে বলে সাবজেক্ট, এবং যে ওয়ার্ডের দ্বারা হওয়া বা কোনো কাজ করা বোঝায় তাকে বলে ভার্ব। সেটা হলো এখানে হয় কি হয়? রোডটি হয়। এখানে ইজ হয় কি হয়? ব্লকড। এবার হয় মানে ভার্ব যে ওয়ার্ডকে উদ্দেশ্য করে বলে তাকে বলে অবজেক্ট। পরে বইটি আলমারির ভিতরে। কার সম্বন্ধে বলেছে? বইটির সম্বন্ধে। সাবজেক্ট কি হবে তাহলে? দ্য বুক। দ্য বুক ইজ ইন দ্য আলমাইরা। ঠিক আছে। অমিতাভ একটি আন্তর্জাতিক তারকা। কার সম্বন্ধে বলেছে? অমিতাভের সম্বন্ধে। অমিতাভ সাবজেক্ট, ইজটা ভার্ব, অ্যান ইন্টারন্যাশনাল স্টার। আই আছে বলে অ্যান দিয়েছি, ভাওয়েল থাকলে তার আগে অ্যান দিতে হয়। শীততাপ ঘর খুব আরামপ্রদ। কার সম্বন্ধে বলেছে? শীততাপ নিয়ন্ত্রিত ঘর। শীততাপ নিয়ন্ত্রিত ঘর এখানে বলা আছে এয়ার কন্ডিশনড রুম। এটা সাবজেক্ট, ইজটা ভার্ব, হয় কি হয়? খুব আরামদায়ক, খুব আরামপ্রদ, তাহলে ভেরি কমফোর্টেবল। সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হলো। বোঝা গেল? আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমাদের কারেকশন করতে সুবিধা হবে হয়তো। ঠিক আছে। এবার পরের পড়া থাকবে এখান থেকে আরও 5টা এতদূর পর্যন্ত। তোমরা সবাই করবে, করে বুঝবে। আমি আবার বলছি, আমি বেশি দীর্ঘায়িত করি না, সময় নষ্ট করি না বেশি কথা বলে। তোমরা অল্প সময়ের মধ্যে যাতে তোমাদের সময় নষ্ট না হয় বলে অল্প সময়ের মধ্যে আমি আসল ট্রান্সলেশনটা করে দেখিয়ে দিই, হ্যাঁ, এবার বুঝিয়ে দিই। বুঝতে না পারলে তোমাদেরকে আগে যেমন বলেছি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠাবে, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, এবং অবশ্যই শেয়ার করবে। তাহলে আমিও ইন্টারেস্ট হবো এটা পড়াতে। ওকে, থ্যাংক ইউ।